বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। পরীক্ষাটি হয়েছিল 10ই মে 2024 তারিখে। মে দিবসের উপর 5টি বাক্য লিখুন, এটি নিজে চেষ্টা করুন। অর্থসহ বাক্য রচনা করুন। লেজে গোবরে, সম্পূর্ণ বিপর্যস্ত বা পর্যুদস্ত। পাওনাদার টাকা চাইতে আসলে কবিরের লেজে গোবরে অবস্থা হয়ে যায়। অকাল কুষ্মাণ্ডু, অপদার্থ বা অকেজু। অকাল কুষ্মাণ্ডু ছেলেটার উপর এ কাজের দায়িত্ব দিও না। ছকরা ন করা সস্তা দর, নিলামের মাল তাই ছকরা ন করায় বিক্রি হয়ে গেল। কক্সমামা নির্মম আত্মীয়, অকালে স্বামী মারা গেলেন, এখন কি বিধবাকে কক্সমামার দল সাহায্য করবে ভেবেছ? সাপের 5 পা দেখা অহংকারে স্ফীত হয়ে ওঠা, এত হইহুল্লা করছো কেন? মনে হচ্ছে সাপের 5 পা দেখেছ। এক কথায় প্রকাশ করুন, যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। অনায়াসে যা লাভ করা যায় সহজলভ্য। নৌকা চলাচলের যোগ্য, নাব্য। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি, একই সময়ে বর্তমান, সমসাময়িক। বিপরীত শব্দ লিখুন। অগ্র পশ্চাৎ, পদস্থ নিম্নস্থ, সংশয় প্রত্যয়, তিমির আলো বা প্রভা, উৎকৃষ্ট নিকৃষ্ট। রাইট 5 সেন্টেন্স অন মাই ফ্যামিলি, এটি নিজে চেষ্টা করুন। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। তিনি সৎ লোক ছিলেন। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং ফর 3 আওয়ার্স। মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকল। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম স্মাইলিং। সূর্য পূর্ব দিকে উঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আজ শুক্রবার, টুডে ইজ ফ্রাইডে। Fill in the blanks. বাংলাদেশ is dash land of rivers. বাংলাদেশ is a land of rivers. I am not bad dash football. Bad at হলো দক্ষ, তাহলে I am not bad at football. আমি ফুটবলে খুব বেশি খারাপ খেলি না। Don't tell dash lie. Don't tell a lie. I agreed dash what you say. I agreed with what you say. Agree with হচ্ছে a person এর সাথে, অর্থাৎ ব্যক্তির সাথে সম্মত হওয়া। Open at page 50. চেঞ্জ দ্য জেন্ডার। ডগ এর ফেমেন জেন্ডার হচ্ছে বিচ, BITCH, বিচ। লেড লেস, LASS, লেস। নেপিউ নাইস, NIEC, নাইস। মিল্কম্যান, মিল্ক মেড। জেন্টলম্যান, লেডি। একটি কলম 12 টাকায় কিনে 16 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 12 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 16 টাকা, এক্ষেত্রে লাভ হচ্ছে 4 টাকা। তাহলে 12 টাকায় লাভ হয় 4 টাকা, 1 টাকায় লাভ হবে কম, এজন্য 12 ভাগে 4 টাকা, সুতরাং 100 টাকায় লাভ হবে বেশি। তো এখানে আমরা 4 গুণ 100, একে 12 দ্বারা ভাগ করে পাচ্ছি 33.33 টাকা, অর্থাৎ 33.33% লাভ হবে। 14 জন লোক একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। ওই কাজটি 10 দিনে করতে হলে কতজন লোক নিয়োগ করতে হবে? কাজটি 15 দিনে করতে পারে 14 জন লোকে, তাহলে একদিনে করতে পারবে। একদিনে করতে হলে অবশ্যই লোক বেশি লাগবে, এজন্য 14 গুণ 15 হবে। তাহলে 10 দিনে করতে হলে লোক কম লাগবে, এজন্য 10 দ্বারা ভাগ হবে। এভাবে আমরা ভাগ প্রক্রিয়া শেষ করে পাচ্ছি 21 জন। তো লোক নিয়োগ দিতে হবে। আগে যেহেতু 14 জন ছিল, 21 জনেতে 14 জন বিয়োগ দিয়ে পাচ্ছি 7 জন, অর্থাৎ লোক নিয়োগ দিতে হবে 7 জন। x plus 1 by x equal 2 হলে x to the power 4 plus 1 by x to the power 4 equal কত? দেওয়া আছে মানটা আমরা প্রথমে লিখব, তারপরে এটাকে বর্গ করব। বর্গ করলে আমরা পাচ্ছি যে x plus 1 by x হোল স্কোয়ার, এখানে x কে a ধরে 1 by x কে b ধরে আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র, এই অনুসারে লিখলাম। তার পরবর্তীতে x স্কোয়ার প্লাস 2x হোল ইন্টু 1 বাই এক্স, এখানে 2 এর পরে x আর 1 বাই এক্স এর কাটাকাটি করে চলে যাচ্ছে, তাহলে থাকতেছে শুধু 2। তার পরবর্তীতে এই 2টা আমরা ডান পাশে নিয়ে যাব, এবং যেহেতু প্লাসের 2 ডান পাশে যাওয়া হয়ে যাবে মাইনাসের 2। তার পরবর্তীতে আবার বর্গ করব।
বর্গ করলে 4 এতে 2 যায় 2 রইল, এটার উপরে বর্গ, এবং লেফটে বা বাম পাশে যা ছিল তাকেও আমরা বর্গ করলাম, অর্থাৎ স্কোয়ার করলাম। পরবর্তীতে এক্স স্কোয়ারকে এ ধরে এবং 1/x স্কোয়ারকে বি ধরে আমরা লিখব সূত্রের নিয়ম অনুসারে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা একবারে স্কোয়ার স্কোয়ার গুণ করে x⁴ লিখে ফেলছি। তারপরে x⁴ প্লাস এখানে এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, এই দুইটা এক্স স্কোয়ার কাটাকাটি যাওয়াতে শুধু 2 থাকতেছে। এই 2টা আমরা আবারও ডান পাশে নিয়ে মাইনাস করে দেব। এভাবে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 2 পাচ্ছি। তাহলে নির্ণয় মান হবে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 2। উৎপাদকে বিশ্লেষণ করুন x⁴ মাইনাস 6x স্কোয়ার প্লাস 1। এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করার সুবিধার্থে x⁴ এর পরে -2x স্কোয়ার রাখবো এবং -4x স্কোয়ারটা সবার শেষে লিখব। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এক্স স্কোয়ারকে এ ধরে এটাকে হোল স্কোয়ার করলে -2x স্কোয়ার, অর্থাৎ 2a ইন্টু 1কে আমরা বি ধরতেছি, তাহলে প্লাস 1 স্কোয়ার মানে বি স্কোয়ার। এভাবে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই করে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। -2x হোল স্কোয়ার দিলে 4x স্কোয়ারের মান হইতেছে। এভাবে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে লিখতে পারি a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। এভাবে আমরা উত্তর পাচ্ছি এবং পরবর্তীতে সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। এলপিজি এর পূর্ণরূপ লিখুন। এলপিজি এর পূর্ণরূপ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়? জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস প্রতি বছর 9 আগস্ট পালন করা হয়। 2010 সাল থেকে প্রতি বছর পালন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25শে জুন 2022 সালে। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। মিশরের মুদ্রার নাম কি? মিশরের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা? এটি চীনের সংবাদ সংস্থা। বাকলেনবাদ কোন নদীর তীরে অবস্থিত? বাকলেনবাদ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। হোয়াইট হল কোথায় অবস্থিত? হোয়াইট হল যুক্তরাজ্যে অবস্থিত। মুক্তিযুদ্ধের সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? মুক্তিযুদ্ধের সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। মূলত 6 ডিসেম্বর 1971 সালে মুক্তিযুদ্ধের সর্বপ্রথম শত্রুমুক্ত হয় ঝিনাইদহ। কিন্তু স্বাধীনতার সময় ঝিনাইদহ কোনো এককভাবে জেলা ছিল না, এটি যশোর জেলার অন্তর্ভুক্ত ছিল। তাছাড়া পরবর্তীতে সমগ্র যশোর জেলায় সর্বপ্রথম শত্রুমুক্ত হয়, এজন্য এটি সঠিক উত্তর হবে মুক্তিযুদ্ধের সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।